কথা দিয়েছেন চেষ্টা করা হবে। আমরা আইনের লড়াই করব, আমরা রাজপথের লড়াই করব। ঢাকা শহর থেকে 90% মানুষকে বিতাড়িত করতে চাই। আমরা তাদেরকে আপনাদের দাবি, অনুভূতি, ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলেছি। আমরা বলেছি বাংলাদেশের আইনের প্রতি আমাদের চরম শ্রদ্ধা রয়েছে। এই আইন গড়ে তোলার জন্য ঐতিহাসিকভাবে রিকশা শ্রমিক, ছাত্র জনতার অসংখ্যবার রক্তে দান করা হয়েছে। সেই আইন আজকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, সেই লক্ষ্যে পরিচালিত হবে। আমরা সেই আশাবাদ করি। কথা দিয়েছেন চেষ্টা করা হবে। আমরা আইনের লড়াই করব, আমরা রাজপথের লড়াই করব। ঢাকা শহর থেকে 90% মানুষকে বিতাড়িত করতে চাই এক শ্রেণীর ষড়যন্ত্রকারী। আমরা যদি 90% মানুষ বিদ্রোহের হাত তুলে ঢাকার রাজপথ দখল করি, ঢাকা থেকে ষড়যন্ত্রকারী এবং এই সমস্ত লুটেরাদের বিতাড়িত করতে সময় লাগবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইন আমাদের স্বার্থ রক্ষা না করলে সেই আইনও মানা হবে না। সেই জন্য প্রস্তুত হয়ে থাকুন, ঐক্যবদ্ধ হন। আমাদের পেটে লাথি মারলে, আমাদের পেটে লাথি মারলে, আমাদের পেটে লাথি মারলে ফুটবলের মতো কিক মেরে আমরা ঢাকা থেকে বের করে দেব। সেই লক্ষ্যে আজকে রিকশা শ্রমিকের জোট, আজকে শহরের গরিব মানুষের জোট, আজকে বস্তিবাসীদের জোট, আজকে গার্মেন্ট শ্রমিকদের জোট, সমস্ত শ্রমজীবী মানুষের জোট আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে অভ্যুত্থানের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। সেই আশাবাদ রেখে আপনাদের সংগ্রামী অভিনন্দন এবং বিজয় প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় অবশ্যম্ভাবী।